নবীকে যারা ভালোবাসবে এবং যারা ভালোবেসেছে, যারা ভালোবাসতে পেরেছে তাদেরকেও আল্লাহ সম্মান দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর বুকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন বার্তা নিয়ে জন্মগ্রহণ করবেন, এমত সময় মা আমেনা যখন স্বপ্নে যোগে দেখলেন ধরনের বুকে যে আসছে এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো সন্তান নয়, এটা একমাত্র এই পৃথিবীর বুকে যিনি আগমন করবেন তিনি হলেন আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, যার নাম আমার আল্লাহ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে নবীজি যেদিন জন্মগ্রহণ করবেন, নবীজির মা চিন্তা করছেন পৃথিবীতে আজকে আমার সন্তান জন্মগ্রহণ করতে যাচ্ছে। এই পৃথিবীতে দুনিয়ার বুকে তার বাবা বেঁচে নাই, তার সাথে মনের কথাগুলো বলি। নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এই কথা চিন্তা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার প্যারা হাবিব দুনিয়ায় আসবে এমন ভাবে যে মুহাম্মদ বিনা নারী কাটায়, বিনা শুধুমাত্র মুসলমানিত্ব নয়, বিনা কষ্টে বিনা দ্বিধায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার ব্যবস্থা করে দেবে বিনা কষ্টে। মা আমেনাকে প্রশ্ন করছেন যে আপনার সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার সময় আপনার লক্ষ্যটা কি ছিল? মা আমেনা ডাক দিয়ে বলেন, ও আমার মক্কার জাতিরা শুনে নাও, মুহাম্মদ যেদিন পৃথিবীতে আগমন করবে চিন্তা করলাম কি হয় না জানি, তার কোনো ক্ষমতা নাই, কি হয় কি না হয় তার কোনো সঠিক কোনো সিদ্ধান্ত পাচ্ছিলাম না। এমতো অবস্থায় যখন আমার ব্যথা বেদনা শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বোঝাইলেন যে এখন সন্তান জন্মগ্রহণ করতে যাচ্ছে, এমতো অবস্থায় আমি চুপ করে ঘরের মাঝে মাদুর দিয়ে বসে পড়লাম। মাদুরে বসার পরে আমার জন্য সামান্য একটা ঘুম চলে আসলো। এমন কঠিন পরিস্থিতিতে আমার ঘুম আসাটা নিয়ে আমি আরো ভয় ছিলাম, চিন্তিত ছিলাম, কেন জানি আমার ঘুম আসছে। আমি ঘুমাইছিলাম যখন আমার পাশে ধাত্রীরা বসেছিল, তখন আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি যে একজন মার কোলে তার একটা নবজাতক শিশু মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। আমি না ঘুম থেকে জেগে দেখলাম। সুবহানাল্লাহ বলো। মায়ের ডেলিভারি হচ্ছে, মা তখন কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। মা কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। দেখেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কত বড় রহমত নবীজি। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, তার পাশে যেই সমস্ত ধাত্রীরা ছিল তারা বললেন মা হযরতে আমিনার গর্ভ দিয়ে যখন সন্তান পৃথিবীতে আগমন করবেন, এমন সময় আমরা দেখতে পেলাম যেমন ছোট্ট মাসুম বাচ্চা হামাগুড়ি দিয়ে চলে, মা আমিনার গর্ভ থেকে প্রস্রাবের পর দিয়ে যেন এরকম ছোট্ট মাসুম বাচ্চা যেন দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে যেন হামাগুড়ি দিয়ে মায়ের পেট থেকে বের হয়ে আসলেন। আসার পরে হাতটা যেন মাটিতে রাখলেন, মুখটা যেন উঁচু করে দিলেন, আর এক হাত দিয়ে যেন নবীজি আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে কি বলছে আমরা কেউ বুঝতে পারলাম না। নবীজি হাতখানা উঁচু করে রেখেছেন আকাশের দিকে, আবার মাথাখানা নিচু করে রেখেছেন। আমরা সবাই অবাক হয়ে গেলাম, কেন এমনটা করে ছোট মাসুম বাচ্চা? নবীজি বলেছিলেন যেদিন আমার জন্মগ্রহণ করলাম, যেদিন এই পৃথিবীর বুকে আমি আসলাম, ওই মুহূর্তে আসার পরে আমি আঙ্গুল দিয়ে যেটা দেখেছিলাম আসমানের দিকে, পৃথিবীর মানুষকে বুঝিয়েছিলাম ওই আল্লাহ একমাত্র আমার হেফাজতকারী। শুধু তাই না, পাশের ধাত্রীরা বর্ণনা দেন নবীজির মা যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতেছেন, নবীজি যখন জন্মগ্রহণ করতেছেন, মা যখন ডেলিভারি করছেন, যখন মুহাম্মদ নবী জন্মগ্রহণ করলো, আমরা দেখলাম নবীজির নারীর সাথে মায়ের নারীর সাথে কর্তন করা। নবীজি একটা জান্নাতি পোশাক পরে মায়ের পেট থেকে বের হয়ে আসলেন। নবীজির লজ্জাস্থান দেখা যাচ্ছে না, নবীজি লজ্জাস্থানে হাত দিতে দিচ্ছেন না। আমরা সবাই চিন্তিত হয়ে গেলাম, কেন ছোট্ট বাচ্চা এমনটা করে, কারণটা কি? তখন মা যখন স্বপ্ন যোগে যখন ঘুম ভেঙে গেল, তখন ঘুম ভাঙার পরে বলছে এই মুহূর্তে পৃথিবীতে যে এসেছে এ কোনো সাধারণ বাচ্চা নয়, তোমরা চিন্তা করবা না, এ হলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হলো রহমতের একজন নবী। নবীজি যখন জন্মগ্রহণ করলেন, পূর্ব থেকে পশ্চিম দিক
পর্যন্ত সব দুনিয়াটা যেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেল। সিরিয়ায় রাজপ্রাসাদ রাজসমূহ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেল। তখনকার সময় যারা মুশরিক ছিল, যারা মূর্তি পূজা করত, যারা আগুন প্রজ্বালিত পূজা করত, তাদের আগুনগুলো নিভে গেল। সবাই হতবাক হয়ে গেল, হঠাৎ করে কেন আমাদের মূর্তি পূজা মুশরিকরা চিন্তা করতে লাগলো, কেন সমস্ত আগুনগুলো নিভে গেল, এই পৃথিবীতে কি হয়েছে? তারা চলে গেল তাদের সমাজের পাদ্রীর কাছে, যারা ভালো বুঝতো, যাদের ভালো জ্ঞান ছিল, তাদের কাছে যে বলছে কি হয়েছে বলুন। বলছে তোমরা কি একটু মক্কায় খবর নিতে পারো? আমরা বইতে পড়েছি, কিতাবে পড়েছি যে মক্কায় এমন একটা সন্তান মক্কায় জন্মগ্রহণ করবে, যেই সন্তানের কারণে এই দুনিয়ার সমস্ত বেদিন নাস্তিক কাফের মুশরিকদের সব ধর্মগুলো বাদ দিয়ে একমাত্র পৃথিবীতে আল্লাহর ধর্ম প্রতিষ্ঠিত হবে। ওই সন্তান মনে হয় গত রাত্রিতে এই মক্কার জমিনে জন্মগ্রহণ করেছে, একটু খবর নিয়ে নাও। তারা মক্কায় বিভিন্ন ঘরে যে খবর নিল, কেউ তাদের খবর বলতে পারছে না, কেউ নবীদের খবরটা বলতে পারছে না। সবাই বলছে তেমন তো কোনো খবর নাই। একজন বলছে শোনো, গত কয়েকদিন আগে একটা মহিলাকে দেখেছিলাম রাস্তা দিয়ে হেঁটে যায়। ওই রাস্তা দিয়ে যখন মহিলাটা হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমি লক্ষ্য করলাম মহিলাটার চেহারাটা, মহিলাটার হাতার ভিতরে এমন নম্রতা, এমন ভদ্রতা রয়েছে, আসমানের ওই আকাশের যে আমরা মেঘমালাটা দেখতে পাই, মেঘমালাটা মহিলা যেখান দিয়ে যাচ্ছে, আকাশের মেঘটা যেন মহিলার মাথার উপর দিয়ে ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মা আমেনা যেখানে হেঁটে যেতেন, যেখানে বসতেন, ওইখানে মেঘ এসে মা আমেনার মায়ের মাথার উপরে প্রখর রোদে ছায়া করে রাখতেন। আর কি কি গুণ দেখেছো মহিলার ভিতরে? বলল মহিলার ভিতরে আমরা আর একটা গুণ লক্ষ্য করলাম, মহিলার গা দিয়ে প্রচুর পরিমাণে ঘ্রাণ বের হয়, কিন্তু এই ঘ্রাণ কোনো সাধারণ কোনো দুনিয়ার ঘ্রাণ বলে আমরা মনে করলাম না। বলছে তাদের বাড়ি কোথায়? তাদেরকে প্রশ্ন উত্তরে বললেন আব্দুল মুত্তালিব, এই মক্কার সম্ভ্রান্ত পরিবারের নায়ক, একজন লিডার। তার বাড়িতে যাও, তার বৌমা মনে হয়, তার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখা গেল গত রাত্রিতে যে সন্তান জন্মগ্রহণ করেছে সেটা দুনিয়ার আর কোনো সন্তান না, সেটা হলো আমেনার সন্তান, যার নাম আল্লাহ দিয়েছেন আহমদ। দুনিয়ায় আসার আগে যার নাম ছিল আহমদ, প্রেরণ হওয়ার পরে আল্লাহ নাম দিয়েছে মোহাম্মদ। এই সন্তানটা দুনিয়ায় আসার কারণে এক রাত্রিতে আলোয় আলোকিত হয়ে মুশরিকদের মূর্তি পূজা যারা করত, আগুনের পূজা যারা করত, তাদের সব আগুনগুলো নিভে গিয়েছিল। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই না, এবার নবীজি যখন তার মায়ের কাছে লালন পালন হচ্ছে, তখন মক্কার একটা নিয়ম প্রথা চালু ছিল, এই যে বাচ্চাগুলোকে মক্কার মহিলারা তাদের নিজেদের বুকের দুধ কিন্তু বাচ্চাদের খাওয়াতো না। এই বাচ্চাগুলোকে মানুষ করার জন্য 2 বছর দুধ খাওয়ার জন্য এক ধরনের নারীদেরকে তারা ভাড়া করত, তাদেরকে টাকা দিয়ে, অর্থ দিয়ে তারা বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর পরে 2 বছর দুধ খাওয়াবে, এই কন্টাকে তারা কিছু অর্থ দিয়ে বাচ্চাগুলোকে মানুষ করে নিত। ঠিক আব্দুল মুত্তালিবের বংশে মুহাম্মদ নবীর ব্যাপারেও তাই করা হবে। মা আমেনার দুধ খেয়ে সে বড় হবে না, তার জন্য একটা দুধ খাওয়ানোর জন্য একটা মহিলার প্রয়োজন, একটা নারীর প্রয়োজন। তারা নিয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে লালন পালন করবে 2 বছর, বিনিময়ে তারা কিছু অর্থ পাবে, কিছু সম্পদ পাবে। প্রত্যেক তারিখ মক্কায় একটা বাজার বসত, যেই বাজারে যেই সমস্ত মহিলাগুলোর বাচ্চা হতো, তারা বাচ্চাগুলোকে নিয়ে তারা ভাটে বাজারে যেয়ে তারা রাখতো। সেখান থেকে তায়েফ থেকে কিছু মহিলারা আসতো, অন্যত্র জায়গা থেকে মহিলারা এসে ওই ছোট্ট বাচ্চাগুলোকে তারা কিছু অর্থের বিনিময়ে তারা 2 বছরের জন্য কন্ট্যাক্ট করে নিয়ে দুধ খাওয়াতো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একই পন্থায়, একই অবস্থার ভিতর দিয়ে তাকে মক্কার বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় মক্কার বাজারে বিভিন্ন বাচ্চারা এসে ভরপুর হয়ে গিয়েছে, তাদের মারাও নিয়ে এসেছেন। মক্কার বাচ্চাদেরকে সবাই একে একে করে তায়েফ থেকে যেই মহিলাগুলো আসছিল, সেই মহিলাগুলো সবাই কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে নিচ্ছে। মা আমেনা বড় চিন্তিত হয়ে গেলেন। যারা তায়েফ থেকে এসেছেন তারা অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, তাদের রূপার বিনিময়ে তারা বাচ্চাগুলোকে নিয়ে যায়, কিন্তু আমার এই ছোট্ট নবজাতক বাচ্চা, তার তো বাবা দুনিয়াতে বেঁচে নাই, কে দেবে তার অর্থ, কে দেবে তার সম্পদ, কি দেব তার বিনিময়ে? কেউ তো বাচ্চারা নিতে চায় না।
যেই পাশে আসে সেই শুনে ইয়েতিম বাচ্চা। ইয়েতিম শোনার পরে জানে যে তার বাবা নাই, তার জন্য বেশি অর্থ সম্পদ পাবো না, যেহেতু এই বাচ্চাকে নেওয়ার প্রশ্ন আসে না। সুবহানাল্লাহ বলেন। এমন সময় তায়েফ থেকে যেই মহিলাগুলো বাচ্চা নেওয়ার জন্য মক্কায় এসেছিল, ওই মহিলাদের সঙ্গে একজন মহিলাও আসতেছিল, যার নাম ছিল হযরতে হালিমা। কি নাম? নবীজির দুধমার নাম কি? হালিমা। জোরে বলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। সুবহানাল্লাহ বলেন। দুধমা হালিমা তায়েফ থেকে মক্কায় আসছে। কোথা থেকে? তায়েফ থেকে মক্কায় আসছে, বহু দূরের পথ। মক্কায় আসার সময় হালিমার যে সঙ্গী সাথী ছিল, তার একটা গাধা ছিল, যে এই গাধাটা ছিল অনেক দুর্বল। এই দুর্বল গাধা নিয়ে হালিমার ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ আর হালিমার স্বামী তিনজন তায়েফ থেকে রওনা দিয়েছে। মহিলারা একসঙ্গে জোট বেঁধে রওনা দিয়েছে, সব মহিলাদের উটনীগুলো নিয়ে। মহিলারা যখন মক্কায় পৌঁছে গিয়েছে, হালিমা পিছনে পড়ে গিয়েছে। হালিমার উটটা বড় দুর্বল, হালিমার উট বেশি চলাফেরা করতে পারছে না। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আগের মহিলারা সব একযোগে যখন জায়গা মতো পৌঁছে যাচ্ছে, তারা অনেক পিছনে রয়েছেন। মাঝখানেতে এসে মহিলারা যখন একটু বিশ্রাম করবেন বলে বসে পড়লেন, সবাই বলা বলি করছে, কি ব্যাপার, আমাদের সঙ্গে তো আরো একজন সাথী ছিল, যার নাম ছিল হালিমা, কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না। একে অপরে বলছেন, হালিমা তো তার উটটা, এমন একটা উট নিয়ে রওনা দিয়েছে, যেই গাধাটা চলাফেরা করতে পারে না ভালো মতন ঠিক মতো, এমন দুর্বল নিয়ে আসার দরকার কি, সে তো পিছনেই রয়ে গিয়েছে। একজন বলছে, শোনো, আমরা একটু অপেক্ষা করি, হালিমা একটু পিছন থেকে আমাদের পাশ ধরে যাক। অন্য মহিলারা বলছে, শোনো, মক্কার বাজার এখনো বহু দূরের পথ, তার জন্য যদি দেরি করি, এখানে আসলে দেরি হবে, আবার আমাদের সাথে একই সাথে যেতে পারবে না, দেরি করেই যেতে হবে, বরঞ্চ চলো আমরা একটু আগে গিয়ে মক্কার বাজার থেকে বাচ্চাগুলোকে নিয়ে নেই। তারা চলে গেলেন। হালিমা আস্তে আস্তে করে গুটি গুটি পায় তার ওই চলার সাথী উট কিংবা গাধাকে নিয়ে যখন মক্কায় পৌঁছে গেলেন, মক্কায় যাওয়ার পরে দেখলেন সব বাচ্চাগুলোকে নিয়ে তারা আবার রিটার্ন আসছে। প্রতিমধ্যে দেখা হলো, একজন আরেকজনকে বলছে, কি ব্যাপার হালিমা, কেন এত দেরি হলো? বলে, আমার গাধাটা এত দুর্বল, আমার উটটা এত দুর্বল, আমি তো চলাফেরা করতে পারছি না, সে যেভাবে যাচ্ছে সেভাবেই আমাকে যেতে হচ্ছে। বলছে, মক্কার বাজারে গিয়ে কি করবা? মক্কার বাজারে আর একটা বাচ্চাও কিন্তু বাকি নাই, যাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, অর্থ সম্পদালার মেয়ে, সবগুলোকে আমরা ক্রয় করে নিয়েছি, সবগুলোকে আমরা কন্টাকে নিয়ে এসেছি। মা হালিমার মনটা বড় খারাপ হয়ে গেল। এই কষ্ট করে তায়েফ থেকে মক্কায় পৌঁছাচ্ছি, সব বাচ্চাগুলো তারা নিয়ে আসছে। বলছে, কোনো বাচ্চা কি নাই মক্কায়? বলে, একটা মাত্র বাচ্চার সন্ধান দিতে পারি, একটা বাচ্চা আছে, কিন্তু ওই বাচ্চাটার বাবা দুনিয়ায় বেঁচে নাই। যেহেতু বাচ্চা নেব কিছু অর্থের জন্য, কিছু টাকার জন্য, কিছু পয়সার জন্য, সব কিছুকে যখন নিয়ে আমরা যাব, ওই বাচ্চাটার তো বাবা নাই, তার তো বেশি টাকা দিতে পারবে না, কি লোভে কি আশায় ওই বাচ্চাটাকে নেব, এই ভেবে মক্কার কোনো নারী তাকে গ্রহণ করেনি। মক্কায় যাওয়ার পরে তায়েফের কোনো নারী তাকে নিয়ে আসেনি। দেখো তো তুমি যেতে পারো কিনা, বা তাকে নিতে চাও কিনা। মা হালিমার মনটা খারাপ হয়ে গেল। স্বামীটা ছিল অত্যন্ত নরম প্রকৃতির মানুষ, ভদ্র মানুষ। স্বামী বলছে, হালিমা মন খারাপ করো না, আমি আমার ছেলে আব্দুল্লাহর তুমি মোটেও পিছপা হবো না, চলো মক্কায় যাই, বাচ্চাটার বাড়িটাকে খুঁজে বের করে আমরা বাচ্চাটাকে নিয়ে আসবো। তারা তদুত্তরে মক্কায় যখন পৌঁছে গেল, একজনের কাছে প্রশ্ন করা শুরু করলো, মক্কার বাজারে আজকে যে বাচ্চা উঠানো হয়েছিল, যার বাবা নাই, ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা, শুনেছি তার নাকি বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমাদের তায়েফের কোনো নারী তাকে গ্রহণ করেনি, তার একটু সন্ধান কি দিতে পারবে? সবাই বললেন, চলে যাও তোমরা এই মুহূর্তে এই মক্কায় যে শুনবা আব্দুল মুত্তালিবের বাড়ি কোনটা, সেখানে যাওয়ার পরে তোমরা তাকে নিতে পারো। আব্দুল মুত্তালিবের কাছে হালিমা এবং তার পরিবার, স্ত্রী, তার পরিবার, তার
স্বামী এবং সন্তান পৌঁছে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, এটা কি আব্দুল মুত্তালিবের বাড়ি? প্রশ্ন করার পরে যত দূর আব্দুল মুত্তালিবের বাড়ি কি জন্য এসেছো? আমরা এসেছি তায়েফ থেকে ছোট্ট বাচ্চাটাকে নেওয়ার জন্য। তায়েফ থেকে আসার পরে আমরা লক্ষ্য করলাম মক্কায় আর কোনো বাচ্চা নেই, একটা বাচ্চা নাকি বাড়িতে নিয়ে এসেছেন। বললো আমাদের বাচ্চার কিন্তু বাবা নাই। বলে বাবা নাই সেটাও শুনলাম, কিন্তু এত দূরের পথ কষ্ট করে এসে খালি হাতে ফিরে যেতে চাই না। যদি আমাদের সাথে একটু বাচ্চাটাকে দেওয়াতে, আমাদেরকে যদি বাচ্চাটার সাথে একটু সাক্ষাৎ হতো। সবাই দেখাই দিল আমেনার ঘর, ওটা আমেনার কাছে চলে যাও। হালিমা বললেন স্বামীকে আর সন্তানকে, তোমরা পুরুষ মানুষ এখানে একটু দাঁড়াও, আমি ঘরের ভিতরে যে একটু হালিমার সাথে আমেনার সাথে কথা বলে আসি। তারা যখন ঘরের সামনে গেল, যাওয়ার পরে আমেনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়ির মানুষ কেউ কি বাড়িতে আছো? আমেনা ঘর থেকে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলাল বাইত, কে এসেছো, কে অপেক্ষা করছো? বলে শুনলাম আপনার নাকি বাচ্চা মক্কা থেকে ফিরিয়ে নিয়ে আসছেন, কেউ নাকি নিতে যায়নি, আমরা তায়েফ থেকে কষ্ট করে আসলাম, আপনার বাচ্চাটাকে আমরা একটু দেখতে চাই। বললো না আপনার সাথে কে আছে? বললো শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার স্বামী আর আমার সন্তান রয়েছে, তাদেরকে বাইরে রেখে আমি আপনার দরজায় এসেছি, আর কোনো পুরুষ মানুষ আমার সাথে নাই। আমেনা ঘরের দরজাটা খুলে দিলেন, হালিমা ঘরে প্রবেশ করলেন, করার পরে দেখলেন আমার নবীজির মুখটা একটা সাদা রুমাল দিয়ে মা আমেনা ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। মুখটা ঢাকা। হালিমা আরো বিস্মিত হয়ে গেল, কেন বাচ্চার মুখটা ঢেকে রাখা হলো? বললেন বাচ্চার মুখটাকে একটু দেখানো যায়? বললেন অবশ্যই। আমেনা যখন মুখের পর্দাটা উঁচু করে দিলেন, মুখের রুমালটা যখন উঁচু করে দিলেন, হালিমা বললেন ওই মুহূর্তে আমি যেন দেখতে পেলাম এমন বাচ্চার দৃশ্য আমি জীবনে, এমন চেহারাওয়ালা সুন্দর বাচ্চা মক্কা কেন, মদিনা কেন, তায়েফ কেন, কোন জায়গায় এত চেহারাওয়ালা মানুষ আমি পৃথিবীতে আর কোনোদিন দেখি নাই। হালিমার মনটা গলে গেল, বাবা নেই তো কি হয়েছে, এত সুন্দর বাচ্চা আমি কি করে রেখে যাই? নবীজি তখন চোখ দুইটা বন্ধ করে দিয়েছেন মা আমেনার কোলে। হালিমা বললেন বাচ্চাকে চোখটা খেলায় না, বাচ্চাকে আমাদেরকে দেখবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় আসছে আল বিদায়া ওয়ান নিহায়ার কিতাবে, নবীজি যখন তার দুইটা ঠোঁট চোখটা বন্ধ করে ছোট্ট করে যখন নাড়া দিয়ে মুচকি হাসি দিলেন, হালিমা বললেন ওই মুচকি হাসিটাতে আমি এমন পাগল হয়ে গেলাম, এমন ভক্ত হয়ে গেলাম, পৃথিবীর সব যদি একদিকে দেওয়া হতো আর ওই নিষ্পাপ এতিম বাচ্চাকে যদি এক পাশে দিয়ে বলা হতো পৃথিবীর সব সম্পদ হালিমা তোমাকে দেওয়া হবে, বাচ্চাকে ছেড়ো না, বাচ্চাকে নিও না, বাচ্চাটাকে ছেড়ে দাও, পৃথিবীর সম্পদ অর্ধেক তোমাকে দেওয়া হচ্ছে। হালিমা বললেন বাচ্চার ওই মুখের হাসিতে এমন পাগল পারা হয়ে গেলাম, পৃথিবীর সম্পদ কেন, যদি পুরো পৃথিবী আমার নামে লিখে দেওয়া হতো, আসমানের চাঁদ যদি আমাকে দেওয়া হতো, তবু একটা মুহূর্তের জন্য আমি ওই মাসুম বাচ্চাকে ছেড়ে দিয়ে আসতাম না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, কি মায়া কি মহব্বত আমার চেহারাওয়ালা নবীজি। হালিমা বাচ্চাটাকে আমেনার কাছ থেকে নিলেন, বাইরে চলে গেলেন। এবার যখন পথে রওনা করছেন, বাচ্চাটাকে নেওয়া শেষ, 2 বছরের কন্ট্রাক্ট নিলেন, বাচ্চাকে নিয়ে যখন রওনা করছেন, এমন সময় তার যে উটটাকে নিয়ে এসেছিল সাথে করে, তার যে গাধাটা নিয়ে এসেছিল সাথে করে, ওই গাধার পিঠে আবার সওয়ার করতে যাচ্ছেন। বাচ্চাকে নিয়ে যখন গাধার পিঠে উঠলেন, আবার যখন তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন, মক্কা থেকে পূর্ববর্তী সময় যে নারীগুলো বাচ্চা নিয়ে চলে গিয়েছিল, আমেনার হালিমার তার গাধা তার উটটি এমন দ্রুত ছোটা শুরু করলো, বর্ণনায় আসছে সমস্ত মক্কা থেকে তায়েফরত অবস্থায় যে নারীগুলো তাদের গাধা নিয়ে বহু সময়ের ব্যবধানে তারা রওনা হয়েছিল, সব উট এবং গাধাগুলোকে, সব মহিলাগুলোকে পিছনে দিয়ে আমার নবীজিকে যেই গাধায় করে নিয়ে যাওয়া হচ্ছিল, উটি করে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই উটনি ওই গাধা সর্বপ্রথম মক্কায় গিয়ে পৌঁছেছিল। মক্কা তায়েফের নারীরা বলছে কি ব্যাপার হালিমা, কিভাবে তোমার ঘোড়া, কিভাবে তোমার এই উট, কিভাবে তোমার এই গাধা এত দ্রুত চলছে, কিভাবে তোমার এই বাহনটা এত দ্রুত চলছে? বলে সেটা তো আমি বুঝতে পারছি না, আমি আসলাম সবার শেষে, এখন গাধাটা এমন দ্রুত চলা শুরু করেছে, আমি বুঝতে পারছি না, কি জানি হচ্ছে, কিভাবে যাচ্ছে এটা আমার জানার কোনো সাধ্য নাই। তারা বাড়িতে চলে গেলেন, স্বামী স্ত্রী বলা বলি করছে, দেখো এতটুকু নিষ্পাপ বাচ্চা যার বাবা নাই, আমরা তাকে
বাচ্চাটাকে নিয়ে আসলাম। এই বাচ্চাটাকে নেওয়ার পরে মনটা যেন আমার কেমন কেমন করছে, মনে হচ্ছে কোনো সাধারণ বাচ্চা এটা হতে পারে না, যার চেহারা এত সুন্দর, যার হাসি এত সুন্দর, যার চক্ষুর পাপড়ির দুটো এত সুন্দর, মনে হয় গোলাপের পাপড়ি। আমার মনে হয় সাধারণ কোনো সন্তান নয়। আর দেখো গাধাটা সবার আগে আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছে, এখনো তায়েফের নারীরা হয়তো অর্ধেক পথ পর্যন্ত পৌঁছেছে। এত দ্রুত কেন আসলো? এর ভিতরে কোনো না কোনো বরকত আছে, একটু দুধ পান তাকে করাও। হালিমা বলছে আমার দুধে তো এমন কোনো দুধ নাই যেই দুধটা আমার দুইটা সন্তানকে ভাগ করে খাওয়াবো। হঠাৎ করে হালিমা লক্ষ্য করলেন তার জামাটা যেন সামনে থেকে যেন ভেজে গিয়েছে, তার গায়ে যেই ব্লাউজটা যেই জামাটা ছিল এটা যেন ভিজে ভিজে যেন পানি পড়ছে। হালিমা লক্ষ্য করলেন তার দুধ দিয়ে এত পরিমাণ দুধ, তার স্তনে এত পরিমাণ দুধ জমা হয়েছে, দুইটা সন্তানকে খাওয়ানোর পরেও যেন তার দুধ ফিঙ্কি দিয়ে বের হচ্ছে। হালিমা বলছে ব্যাপারটা কি? আমার দুধই তো, আমার স্তনে তো তেমন কোনো দুধ ছিল না যেটা আমি দুইটা বাচ্চাকে মানুষ করব, দুধ তো আমি রাখতে পারছি না। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহকে মন ভরে খাওয়াই দিলেন। আব্দুল্লাহকে মন ভরে বাম পাশের স্তনের দুধটাকে তাকে খাওয়ালেন, ডান পাশের স্তনের দুধটাকে তখন আল্লাহ রসুল মোহাম্মদকে খাওয়ানো শুরু করলেন। রসুলকে যখন ডান পাড়ের দুধটা খাওয়ানো শেষ করে মা চিন্তা করলেন হালিমা তাকে এবার বাম স্তনের দুধটা খাওয়াবো। বাম স্তনের কাছে যখন নবীজির দুধটার মুখটা লাগাতে যায়, রসুল কোনো মতে মুখ লাগায় না, ঠোঁট দুইটা বন্ধ করে রয়েছেন, কিছুই বলতে পারছে না, মাসুম বাচ্চা। এমন সময় মা বহুবার চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে গেল, তারা ভাবলো এই বাচ্চার ভিতরে কি কোনো রোগ আছে নাকি বুঝতে পারছি না, কেন সে বাচ্চার দুধটা আমার খেতে চায় না। এমন সময় গায়েবে আওয়াজ আসলো, হালিমা শুনে নাও, আমার এমন নবী এমন মুহাম্মদ দুনিয়ায় পাঠিয়েছি, এমন বাচ্চা তোমরা ধারণ করেছো যে বাচ্চা দুনিয়ায় গিয়েছে তার ইনসাফ পরিপূর্ণভাবে তার মানুষের হকটাকে বুঝিয়ে দেওয়ার জন্য তাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আল-ফাতের মধ্যে 48 নম্বর সূরা রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতে সূরা আল-ফাতির 48 নম্বর সূরা 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তিনি তার আল্লাহর রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন যাতে তিনি এটাকে সকল দ্বীনের উপরে বিজয় করতে পারেন। আর এই সত্য নবী, সত্য বলে যাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, ন্যায় বলে যাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, এটা দুনিয়ার কারোর সাক্ষী দেওয়া লাগবে না। ওয়াকাফা বিল্লাহি শাহীদাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ যে সত্য নবী এটা আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন। আল্লাহ বলছে আমি নিজেই সাক্ষী দিচ্ছি আমার নবী হলো দুনিয়ায় তার দিন এবং সত্য হক মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। হক তাকে হকটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট হয়ে গেলাম। বাম পাশের স্তনের দুধটা বাচ্চা খায় না, বহু চেষ্টা করে খাওয়াইতে পারল না। এরপরে চিন্তা করলেন বাচ্চার কোনো রোগ আছে নাকি, তিনি স্বপ্নে যোগে দেখলেন, তিনি গায়েবী মওদুদ দ্বারা দেখলেন না না এই বাচ্চা আসছে একমাত্র তার বাম স্তনের দুধটা নয় ডান স্তনের দুধটা খাওয়ানোর জন্য। বলা হলো কেন আমার বাচ্চাটা এমন করছে? বলছে এটা হলো ন্যায় ইনসাফ ভিত্তিক নবী, যেই নবীজির কাছে ইহুদিও যেমন মুসলমানও তেমন কোন মানুষের ব্যবধান নাই, বড় লোকের বিচারও যেমন গরিবের বিচারও তেমন কোনো পার্থক্য নাই, যে নবীজির কাছে একজন মুসলিমেরও যেমন সম্মান ইহুদিরও যেমন সম্মান কোনো পার্থক্য নাই, যে নবীজির কাছে টাকাওয়ালারও যেমন বিচার ও গরিবেরও যেমন বিচার কোনো পার্থক্য নাই, এমন নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। শোনো রে হালিমা, সারাদিন চেষ্টা করবে বাম স্তনের দুধ খাওয়াতে পারবে না, কারণ নবী মুহাম্মদ তার ভাই আব্দুল্লাহ খাবে বাম পাড়ের দুধ, ভাই আব্দুল্লাহর হক নবী মুহাম্মদ নষ্ট করবে না। এমন অবস্থা আস্তে আস্তে করে যখন বড় হয়ে গেল, হালিমার কাছে যখন সন্তান বড় হয়ে গেল, এই সন্তানের একটা প্রস্তুতি লাগবে, তাকে দেখাশোনা করার জন্য যখন মানুষ লাগবে, তার সঙ্গে চলার জন্য ভাই আব্দুল্লাহর সাথে নবীজির 2 বছর বয়স। আমত সময় নবীজিকে ছাগল পাগল চড়ানোর জন্য বিলে পাঠানো হলো ভাই আব্দুল্লাহর সাথে।
দুধ ভাই আব্দুল্লাহকে সাথে করে নিয়ে যখন তায়েফের মাঠে চলে গেলেন, হালিমার তার নিজের সন্তানের সাথে যখন দুধ ভাইয়ের সাথে যখন মাঠে যাওয়ার পরে যখন বকরিগুলো তখন ছাগলগুলো যখন ঘাস খায়, বকরিগুলো তখন কোনো দুধ নাই, তাদের বুকেতে কোনো দুধ নাই। হালিমা চিন্তা করে কি ব্যাপার, আমার এই ছাগলগুলো এই দুর্ভোগের সময় সব মনে হয় মারা যাবে, খাবার নাই। যখন নবী মুহাম্মদ যেদিন থেকে তায়েফের মাটিতে হালিমার বকরি চলানোর জন্য গেল, বাসায় আসার পরে ছাগলগুলোর দিকে সন্ধ্যায় লক্ষ্য করলেন হালিমা সব ছাগলগুলোর স্তনগুলো দুধে ভরে গেল। হালিমা চিন্তা করলেন, অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এমনটা হয় কেন? বাবাই বললেন, এটা একমাত্র মুহাম্মাদের কারণে হচ্ছে, ছোট্ট বাচ্চার কারণে হচ্ছে, আর কোনো কারণ নয়। তখন তায়েফের অন্য মানুষগুলো একই জায়গায় যেখানে হালিমার ছাগলগুলো খায়, একই জায়গায় নবী মুহাম্মাদের জায়গায়, একই স্থানে আব্দুল্লাহ যেখানে ছাগল চড়ায়, তায়েফের ছাগলগুলোকে আবার এক জায়গায় করা হয়। অন্যরা বলে, এই দুর্ভিক্ষর সময় আমাদের ছাগলগুলো কেন তার দুধে দুধন্ত হতে পারে না, একবার পাঠাইয়া দাও। একই জায়গায় খাওয়ানোর পরেও দেখা যায় অন্যদের ছাগলগুলো যেমনি সারাদিন খায়, সন্ধ্যায় তেমন ভাবে ফিরে যায়, আর হালিমার ছাগলগুলো সারাদিন তায়েফের মাটিতে খায়, সন্ধ্যাবেলায় বুক ভরা দুধ নিয়ে তার বাসাতে পৌঁছাইয়া যায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী যেখানে যায় শুধু রহমত আর রহমত, রহমতের নবী দিয়ে আল্লাহ দুনিয়া ধন্য করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা। শুধু এটা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ইনসাফ করেছেন। দুনিয়াতে তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বয়ং তিনি সম্পূর্ণভাবে নিজের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে লড়াই করেছেন। এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত নবীর উম্মত বলে আমরা দাবি করব, ইনসাফ ভিত্তিক কাজ করার জন্য, ন্যায়ের পরে হকের পরে থাকার জন্য জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসি হতে পারে, একটা মাত্র বিন্দু মাত্র কোন মুসলিমের নবীর উম্মত বলে দাবি করে ইনসাফ ভিত্তিক জায়গা থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। ন্যায় আর ইনসাফ করতে এসেছেন নবীজি পৃথিবীর বুকে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ বলছে, দুনিয়ায় যে নবীকে প্রেরণ করলাম, এই নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, হক আর বাতিলকে তোমরা মিশ্রিত করো না, সত্য আর অন্যায়, ন্যায় এবং অন্যায়, সত্য আর মিথ্যাকে একসাথে করো না। সত্যকে সত্য বলবা, মিথ্যাকে মিথ্যা বলবা, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, অন্যায় ভাবে তোমাকে তাড়ানো হবে, অন্যায় ভাবে অপমান হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। একটা মাত্র দিন কায়েমের জন্য যদি জীবন দিতে রাজি হয়, কারা কারা রাজি এখন? আবিদ কালিমা যদি হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আপনাদের জন্য একটা ছোট্ট মেসেজ হলো, এই আগামীর সেই দিন, সাফল্যের দিন আমরা দেখতে পাচ্ছি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামীর ইসলামের দিন শুরু হয়ে গিয়েছে। অমুসলিম জাতি সব সময় একটা কথা মনে রাখবেন, আপনি নামাজ পড়তে এসেছেন, আপনার জন্য একজন নামাজি মানুষকে প্রয়োগ করা ফরজ। আপনি যেমন ইসলামের ভিতরের মানুষ, আপনার জন্য একজন মুসলিমকে চয়েস করা ফরজ। আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, কোন বেদিন কাফিরকে আমরা সহযোগিতা করতে পারি না। যদি ঈমান ঠিক থাকে, আগামীর দিন আমরা প্রমাণ করতে চাই, এদেশে ইসলামের কালিমা বাংলার জমিনে আল্লাহ এবং তার রাসূলের দিন পথ করে উড়ানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।